আমি যত সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের মানুষ এখানে দেখতে আসে, সোয়াদের উদ্দেশ্যে দেখতে আসে। কোনো ব্যক্তি বলে যে আমি দেখতে যাবো, দেখা যাবে, সমস্যা নেই, কিন্তু সোয়াদের উদ্দেশ্যে যদি আসে কোনো ব্যক্তি, হ্যাঁ, এত বিশাল এরিয়া, আর আমরা যে সীমিত সময় নিয়ে আসছি, এই সীমিত সময়ে দেখে শেষ করতে পারবো না। এখন ওই পাহাড়টা ওঠার জন্য চেষ্টা করিতেছি, কিন্তু আসলে এত বিশাল এরিয়া দিয়েছেন যে কয়েক সীমিত সময়ে, এত অল্প সময়ে এই এরিয়া পার হয়ে পাহাড়ে যেতে পারবো কিনা। ওই যে দেখা যাচ্ছে মানুষ আর মানুষ, জানি না উপরে উঠতে পারবো কিনা, সে জানি না সেই নসিব হবে কিনা। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ। এই পাহাড়ের পাশে আরেকটি পাহাড় আছে, ওই দেখা যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড় থেকে ওই পাহাড়টা আরো অনেক উঁচু, ওখানে তো উঠতে পারবো কিনা জানি না, আর ওঠার মতো সুযোগ হবে কিনা সে জানি না। ওই যে পাহাড়ের উপর আবার দেখা যাচ্ছে লাইট, দেখা যাচ্ছে বাড়ি, সম্ভবত সৌদি আরবের ভিতরে বেশিরভাগই পাহাড়ের উপর বাড়ি থাকে। যেখানে দেখি হইলে রাস্তা আর নয়তো পাহাড়, আর বেশিরভাগ রাস্তাটি পাহাড় কেটে পরে রাস্তা বানানো হয়। এই যে রাস্তা দেখা যাচ্ছে, এটা কোনো এক সময় পাহাড় ছিল হতো, তো এখন আরো একটি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে এই জিনিসটি ভিডিও করিতেছি, খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ই হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এখানে তারা আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেছিলেন। তাহলে এই পাহাড়ে যে আইসা তারা দোয়া করার পর আল্লাহ কবুল করেছেন। আমরা যদি আল্লাহর দরবারে দোয়া করি, আমরা তো অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি। আল্লাহর দরবারে যদি দোয়া করি, আল্লাহ যদি চান তাহলে কবুল করবেন। হয়তো হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপসে গিয়েছি, তারপরে ইনশাল্লাহ হাল ছাড়িনি, চেষ্টায় আছি। ওই পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করব। পাহাড়টা অনেক উঁচু।